হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার ও ফরেস্ট গার্ডের চাকরি প্রত্যাশীদের জন্য বেশ কিছু কোয়েরিজ আমরা আনসার করে দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা গতকালকে থেকে আমাদেরকে রিকোয়েস্ট করছিলে ভিডিও আনার জন্য, কিন্তু বিশ্বাস করো আমরা টাইম পাচ্ছিলাম না, তাই আজকে ভিডিওটা আমরা দিচ্ছি। কিন্তু একটু রাত হয়ে গেল দিতে দিতে, কারণ অনেক আজকে কাজ পেন্ডিং ছিল। তো সব কিছু শেষ করে আমরা এলাম। তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে যা যা তোমাদের ডাউট আছে, তোমরা অনেকক্ষণ থেকে নাকি শুনছো যে অ্যাপ্লিকেশন এডিট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এনওসি লাগবে কি না, ওয়েদার গভর্নমেন্ট এমপ্লয়ি না এক্স সার্ভিসম্যান, সেখানে কি সিলেক্ট করবে, অ্যাপ্লাইয়ের প্রসেসটা তোমরা বলতে বলছো, কারণ 31শে মে লাস্ট ডেট, এক্সটেন্ড হবে কি না। তারপর এনসিএস এর কার্ড বানাতে অনেকের প্রবলেম হচ্ছে, সেই জায়গায় তোমরা কি করবে। ঠিক আছে, সব কিছু ইন ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পিআরটিসি সংক্রান্ত ইস্যুস, কোয়ালিফিকেশন ইস্যুস, ফাইল সাইজ, গভর্নমেন্ট এমপ্লয়ি কিনা, কোয়ালিফাইং পেপারের ল্যাঙ্গুয়েজটা মানে কি, ডিটেল সিলেবাসটা আবার বলে দেবো, ফিজিক্যাল টেস্ট ও মেডিকেল এক্সাম। অনেকেই বলছিলে আমাদের চোখে এই প্রবলেম, আমরা আবেদন করতে পারবো কি না। যদিও আমরা এই টপিকসগুলো আগেই কভার করেছি, কিন্তু তোমাদের এত কোয়েরিজ আসছিল, তার জন্য তোমাদের সকলের জন্য, ত্রিপুরার সকল ফরেস্টার ফরেস্ট গার্ড এক্সপিরিয়েন্সদের জন্য সব কিছু এক জায়গায় আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এত টপিকস এই ভিডিওতে, যদি আমরা কিছু ভুলে যাই এক্সপ্লেন করতে, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে আমাদের জানিও। সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। ভিডিওটা কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজে প্রথমবার আমাদের ভিডিও দেখছো, পেজটা কিন্তু ফলো করবে। আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পাবে, বা ফিউচারেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, অল্প একটু সময় নেব। বিভিন্ন চাকরির পরীক্ষার যেগুলো ত্রিপুরাতে হবে আগামী দিনে, সবগুলোর ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার ফরেস্ট গার্ড কমপ্লিট নোটস, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার বা এমপিডাব্লিউ রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল এমটিএস আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন এক্ষুনি আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেব। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসছি। দেখো, তোমাদের সবচেয়ে প্রথম বলে দেই, বন দপ্তরের ফরেস্টার ও ফরেস্ট গার্ডের জব এক্সপিরিয়েন্সদের উদ্দেশ্যে ত্রিপুরার এত প্রবলেম কেন হচ্ছে তোমাদের অ্যাপ্লাই করতে, হোয়াই এত সমস্যা কেন হচ্ছে অ্যাপ্লাই করতে, সব কিছু আমরা ক্লিয়ার করে দেবো। মনে রাখবে 31শে মে লাস্ট ডেট আবেদন করার। আজকে হচ্ছে 28শে মে। এই লাস্ট ডেটটা আরও কিছুদিনের জন্য কিন্তু এক্সটেন্ড করবেন ওনারা, করতে পারেন এক্সটেন্ড, কারণ পোর্টালে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে অ্যাপ্লাই করার সময় বেশ কিছু স্টুডেন্ট। আর বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে বলো বা বিভিন্ন যেই গ্রুপে বলো, তোমরা অনেকগুলো জিনিস আমাদেরকে ফরওয়ার্ড করেছো যে যারা 27 তারিখের আগে আবেদন করেছে এদের এডিট করতে হবে, এডিট করে দুটো অপশন ফিল আপ করতে হবে, না হলে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। সব তোমাদের আমরা বলে দিচ্ছি পুরো অ্যাপ্লাই প্রসেস, যে আজকে যদি তোমরা অ্যাপ্লাই করো কিভাবে করতে পারবে। আর বলে রাখি, যারা আগে অ্যাপ্লিকেশনটা তোমরা ফাইনাল সাবমিট করে নিয়েছো, ফাইনাল সাবমিট তোমরা এই যে ওয়েবসাইট forestrecruitment.tripura.gov.in/login, এই ওয়েবসাইটে গিয়ে
মোবাইল নাম্বারটা টাইপ করে এইভাবে মোবাইল নাম্বারটা টাইপ করে সেন্ড ওটিপি দিয়ে লগ ইন করে এডিট অ্যাপ্লিকেশন করে যা অ্যাড করার তোমরা কিন্তু অ্যাড করতে পারবে। ভয় পাওয়ার কিছু নেই, অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, এক্ষুনি তোমরা এডিট করতে পারবে। কি করে করতে পারবে সব কিছু ইন ডিটেলসে আমরা বলে দিচ্ছি। দেখো, সবচেয়ে প্রথম অ্যাপ্লাই প্রসেসটা পুরোটা বলে দিই, তারপর যা যা কোয়েরিজ আছে একসাথে আমরা তোমাদের বলে দেবো। forestrecruitment.tripura.gov.in/login এটাতে যাবে। এটাতে গেলে একটা দুটো সেকশন আসবে। একদিকে আসবে এই জায়গাটা মোবাইল নাম্বারের ওটিপি চাইবে, লেফট হ্যান্ড সাইডে আসবে সিলেবাস ইনফরমেশন, যে হ্যান্ড আউট, সম্পূর্ণ প্রসেস সব কিছু, সিলেবাস বা নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্টের নোটিফিকেশনের পিডিএফ সব কিছু। আমরা তোমাদের সাজেশন দেব, এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করবে না, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশন সেকশন আছে সেখান থেকে ডাউনলোড করো। একসাথে নোটিফিকেশনের সাথে সিলেবাসও তোমরা কিন্তু পিডিএফটাতে পেয়ে যাবে। যাই হোক, তোমাদের এই লেফট সাইডটা ইগনোর করতে হবে। রাইট সাইডে তোমরা দেখবে মোবাইল নাম্বার সেন্ড ওটিপি, ঠিক আছে? এখানে মোবাইল নাম্বারটা এন্টার করবে, ওটিপি আসবে মোবাইলে, সেই ওটিপিটা এখানে এন্টার করে সেন্ড ওটিপি দেবে, সরি ভেরিফাই ওটিপি দেবে। ভেরিফাই ওটিপি দিলেই তোমরা লগ ইন করতে পারবে। যেই তোমরা লগ ইন করলে দেখো তোমাদের এত কোয়েরিজ আসছিল, তারপর আমরা একজন স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করেছি। কন্ট্যাক্ট করে যে অ্যাপ্লাই করতে চায় বা আমরা ফর্ম ফিল আপ করাই কিনা অনেকেই আমাদের জিজ্ঞেস করছিল। দেখো, ফর্ম ফিল আপ কিন্তু আমরা করাই না, ফর্ম ফিল আপ আমরা করাই না। আমাদের কাছে তোমরা নোটস পেয়ে যাবে ফরেস্ট গার্ডের, মানে অ্যাপ্লাই করার প্রসিজার আমরা ফ্রি ভিডিও বানিয়ে তোমাদের অলরেডি বলেছি, আবার এই ভিডিওতে বলে দিচ্ছি। ফর্ম ফিল আপ আমরা করাতে পারবো না, কোনো কোয়েরিজ থাকলে তোমরা আমাদের জিজ্ঞেস করো। আর আমাদের মনে হয় না তোমাদের এটা ফিল আপ করতে কোনো দোকানে বা কোনোখানে যেতে হবে, একদম ইজি। এতটুকুও যদি না পারো কী করে হবে বলো তো? শিখতে তো হবে, নাই পারতে পারো, শেখার আগ্রহটা তো থাকতে হবে, ঠিক আছে? কি বলেছি, ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি দিয়ে ওটিপিটা এলে লগ ইন করবে। করার পর যেই পেজটা খুলবে সেখানে এটা লেখা থাকবে লিস্ট অফ অ্যাপ্লিকেশানস। যদি আগে কিছুটা ফিল আপ করে থাকো সেখানে দেখাবে ইনকমপ্লিট, যদি সাবমিট না করে থাকো। এই আগের কোনো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন দেখালে এডিট দিয়ে তারপর তুমি অ্যাপ্লিকেশন প্রসিজার শুরু করবে। না হলে তোমাকে বলবে অ্যাপ্লাইং ফর হুইচ পোস্ট, একটা ড্রপডাউন মেনু আসবে, এখানে ক্লিক করলে ফরেস্টার নাকি ফরেস্ট গার্ড তুমি সিলেক্ট করবে ফরেস্টার বা ফরেস্ট গার্ড, যেটাতে তুমি আবেদন করতে চাও। বলে রাখছি, দুটোতেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, দুটোতেই আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। আর বারবার বলে রাখি, কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু জমা দিতে হবে না। দ্যার ইজ নো অ্যাপ্লিকেশন ফি টু অ্যাপ্লাই ফর ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট এক্সাম। যাই হোক, সেখান থেকে তোমরা শুরু করলে, অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করবে। করার পর এই একটা পেজ খুলবে, এই পেজটা যেখানে চারটে সেকশন আছে। প্রথম হচ্ছে পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ডকুমেন্টস। অ্যাপ্লিকেশন আইডি, পোস্ট নেম, মোবাইল নাম্বার এখানে অলরেডি ডিসপ্লে হবে, যেটা দিয়ে তোমরা ওটিপি দিয়ে লগ ইন করেছিলে। ফুল নেম দেবে, ফাদার্স বা হাজব্যান্ড নেম দেবে, মাদার্স নেম দেবে, জেন্ডার দেবে, কাস্ট দেবে, পিআরটিসি নাম্বার কোথায় পাবে, তোমাদের যে পিআরটিসি সার্টিফিকেটটা আছে সেটা লেফট হ্যান্ড সাইডে বা সাইডের ওপরের কোনায় দেখবে নাম্বারটা লেখা আছে, এফ সামথিং, ফাইল নাম্বার সামথিং, সেটাই হচ্ছে পিআরটিসি নাম্বার, ঠিক আছে? কাজটা তোমরা ড্রপ ডাউন মেনু দিয়ে সিলেক্ট করবে, আধার নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। এইবার হচ্ছে তোমাদের মেইন সমস্যা কি, এটা আগে তোমরা অনেকে বলছো যে আগে এটা ফিল আপ করার সময় আসেনি, এখন তোমাদের ফিল আপ করতে হবে। তোমরা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করো, ওয়েবসাইটটাতে গিয়ে এডিট অ্যাপ্লিকেশনের অপশন আসবে, সেটা আমরা নেক্সট স্লাইডে দেখাবো। তোমরা আবার প্রথম থেকে চেক করতে পারবে যে কোনো কিছু ভুল হয়েছে কি না। যদি ভুল হয়ে থাকে তোমরা কারেকশন করে আবার সাবমিট কিন্তু করতে পারবে, ঠিক আছে? সো এই ফর্মটাতে এই যে নিচের দিকে দেখো দুটো অপশন আছে, আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি, আর ইউ এক্স সার্ভিসম্যান। যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, এক্স সার্ভিসম্যান মানে কিন্তু শুধুমাত্র ডিফেন্স রিটায়ার্ড যাদের, তাদেরই কিন্তু এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট থাকে ডিফেন্স ফিল্ড। আরেকটা কথা বলে দিই, আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি তখনই ক্লিক করবে যদি তুমি রেগুলার সরকারি কর্মচারী হও। কন্ট্রাকচুয়াল, ফিক্সড পে হলেও করতে পারবে, ফিক্সড পে মানে তো চাকরি তো রেগুলার। কন্ট্রাকচুয়াল বা কোনো প্রজেক্টের রিক্রুটমেন্ট হলে, কোনো প্রজেক্টের আন্ডারে কোনো ত্রিপুরা সরকারি দপ্তরে কাজ করতে থাকলে সেখানে তোমরা ক্লিক করতে পারবে না, ঠিক আছে? আর এনওসির যে ব্যাপারটা, নো অবজেকশন সার্টিফিকেট, একদিনেই তোমাদের কিন্তু দিয়ে দেয় অফিস থেকে। সো এখানে টিক করবে। আর যদি কিছু না হও, এক্স সার্ভিসম্যানও না হও, গভর্নমেন্ট এমপ্লয়ি না হও, এই জায়গাতে কিচ্ছু টিক করবে না, জাস্ট লিভ ইট।
ছেড়ে দেবে এই জায়গাটাকে, ঠিক আছে। তারপর ডেট অফ বার্থ দেবে, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমাদের লাগবে এনসিএস আইডি যেটা সেটা, ঠিক আছে। এনসিএস কার্ডে তোমরা কি করে আবেদন করতে পারবে, গুগলে গিয়ে টাইপ করে নাও এনসিএস অ্যাপ্লিকেশন, মনে রাখবে আনসাইন্ড যেই আইডিটা বেরো এনসিএস এর, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কার্ডের, যেটা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বলা হয়, আর সাইন লাগবে না, কোনো সাইন সিল লাগবে না, নেটের থেকে যেটা বেরোবে সেটা প্রিন্ট করেই তুমি জমা করতে পারবে, বা সেটাই ডাইরেক্ট তোমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বলে কিন্তু গণ্য করা হবে। সেখানে যেটা লেখা আছে এনসিএস আইডি সেটা এখানে তুমি লিখবে। আর আরেকটা কথা বলে রাখি, অনেকেই বলছিলে এনসিএস পোর্টালে নাকি সমস্যা হচ্ছে, ওটিপি আসছে না। দেখো কোনো সমস্যা নেই, তোমাদের ডিস্ট্রিক্টের ভালো করে বুঝে রাখবে, মডেল কেরিয়ার সেন্টারে যাবে, সেখানে জায়গায় বসে তুমি এনসিএস কার্ড তোমাকে করে দেওয়া হবে। যারা আগরতলায় আছো, শ্রম ভবনে যাবে, যেখানে জেআরবিটি অফিস, গ্রাউন্ড ফ্লোরেই দেখবে তোমাদের এনসিএস কার্ড কিন্তু করে দেওয়া হয়। স্পেসিফিক্যালি যারা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য শ্রম ভবনের গ্রাউন্ড ফ্লোর, যেখানে জেআরবিটি বোর্ড হচ্ছে সেই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে, তোমরা যাবে গ্রাউন্ড ফ্লোরে, সিকিউরিটি গার্ডকে গিয়ে জিজ্ঞেস করবে যে আমি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বের করব, সোজা গিয়ে রাইট হ্যান্ড সাইডে গ্রাউন্ড ফ্লোরে একটা রুম থাকবে, সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে তুমি এনসিএস কার্ডের জন্য আবেদন করে সেখান থেকে অন স্পট এনসিএস আইডি কিন্তু বের করতে পারবে। বুঝতে পেরেছ? বা তুমি নিজেও করতে পারবে, দেখো ওয়েবসাইটটা যদি এখন ঠিক হয়ে যায়, এটা এখানে দেবে। তারপর হচ্ছে আরেকটা জিনিস, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফর দ্য কোয়ালিফাইং এক্সাম পেপার। বারবার তোমাদের বলছি, দেখো ফরেস্টার বলো বা ফরেস্ট গার্ড বলো, সিলেবাস কিন্তু কিছুটা আলাদা। ফরেস্টারে জেনারেল সায়েন্সের 30 মার্কস আলাদা আছে, ফরেস্ট গার্ডে জেনারেল সায়েন্সের পার্টটা জিকের পার্টের মধ্যে ইনক্লুড করা আছে, ঠিক আছে। তোমাদের বারবার বলে রাখি, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ফর দ্য কোয়ালিফাইং এক্সাম পেপার মানে তোমাদের যে রেগুলার সিলেবাস আছে সেটার বাইরে দুটোর জন্যই বেঙ্গলি বা ককবরক একটা পেপার থাকবে, যে কোনো একটাতে তোমাদের সিলেক্ট করতে হবে, সেটাতে আউট অফ 100 40 মার্কস তোমাদের পেতে হবে, যেটা সিলেবাস ডিসকাশনের সময় অলরেডি বলে দিয়েছি যে এই দুটো থেকে কি কি আসতে পারে। তোমরা ইউটিউবের ওপরে সার্চ বটন বা যারা ফেসবুক পেজে দেখছো আগের ভিডিওগুলো গিয়ে দেখে নাও, সিলেবাস অফ ফরেস্টার ফরেস্ট গার্ড স্টাডি এন্ড উইন দিয়ে সার্চ করে নাও, পেয়ে যাবে। সেটা আলাদা। এই বাংলা বা ককবরক যে কোনো একটা, অনেকেই বলছিলে বাংলা না পারলে হবে কিনা, দেন ককবরকে আনসার করবে, এটা আলাদা একটা পেপার। আগের যে সিলেবাসটা, অরিজিনাল সিলেবাসটা, সেটার কথা বলেনি, সেটা মোস্ট প্রবাবলি ইংলিশেই হবে। বাংলা বা ককবরকের আলাদা একটা পেপার আছে, 100 মার্কের হবে, সেটাতে তোমাদের পাস করতে হবে। পাস মার্ক হচ্ছে 40 100-তে। এটাতে যত মার্কই পাবে সেটা ফাইনাল মেরিট লিস্টে কিন্তু সিলেকশনের সময় কোনো কাজে লাগবে না। সেই যে পেপারটা দেবে বাংলা বা ককবরক, সেটা কোনটাতে দিতে চাও সেটা তুমি সিলেক্ট করবে, বাংলা হলে বাংলা, ককবরক হলে ককবরক, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি, এটা হোল পেপারের জন্য না কিন্তু, ঠিক আছে। তারপর সেখানে দিলে এখানে ক্লিক করে দেখবে বাংলা ককবরক দুটো অপশন আসছে। তোমরা বাংলা যারা বাংলায় পরীক্ষা দেবে, মানে বাংলা সাবজেক্টটাতে পরীক্ষা দিতে চাও, সেটা সিলেক্ট করবে। যারা ককবরক সাবজেক্টটাতে 100 মার্কের পরীক্ষা দিয়ে নিজেদের, এটা অ্যাকচুয়ালি কেন করা হচ্ছে, রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ আছে বাংলা বা ককবরক, সেটার প্রফিসিয়েন্সি দেখার জন্য এটার সিলেবাসে এই 100 মার্কের কোয়ালিফাইং, জাস্ট কোয়ালিফাইং ইন নেচারের দুটো পেপার কিন্তু রেখেছে, ঠিক আছে। তারপর তুমি এখানে বাংলা বা ককবরক সিলেক্ট করলে, তারপর দিলে সেভ অ্যান্ড নেক্সট, নিচেই থাকবে এই যে নিচে সেভ অ্যান্ড নেক্সট দেওয়ার পর অ্যাড্রেস দেবে, একটা থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস, একটা থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস প্রথম সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট দেবে, সাব ডিভিশন দেবে, পিনকোড দেবে, দিয়ে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, দুটো টিক থাকবে, এখানে মাউস দিয়ে ক্লিক করে তুমি টিক করতে পারবে, করে তারপর দেবে সেভ অ্যান্ড নেক্সট। তারপর চলে যাবে কোথায়, কোয়ালিফিকেশান ডিটেলস। কোয়ালিফিকেশান ডিটেলসে তুমি প্রথম যাওয়ার পর দেবে অ্যাড কোয়ালিফিকেশান, এই অপশনটা থাকবে, অ্যাড কোয়ালিফিকেশান ক্লিক করবে। মনে রাখবে মাধ্যমিক থেকে শুরু করে ফরেস্টারের জন্য লাগবে 12 পাস অবধি সার্টিফিকেট, ফরেস্ট গার্ডের জন্য লাগবে শুধু মাধ্যমিক। বারবার বলে রাখছি, যাদের বিএ বা বিএসসি বা বিটেক ডিগ্রি আছে সব কিছু কিন্তু কোয়ালিফিকেশান তোমরা ফিল আপ করার সময় দেবে, এমন না যে লাগবে না আমরা দেবো না, দাও, কিন্তু শুরু করতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। মাধ্যমিক, তারপর যারা ডিপ্লোমা করেছো ডিপ্লোমা। হ্যাঁ, আরেকটা কোয়েরিজ আছে তোমাদের, দেখো ডিপ্লোমা যারা করেছো,
ডিপ্লোমা যারা করেছো, ডিপ্লোমা ইজ ইকুইভ্যালেন্ট টু 12th, ঠিক আছে? ডিপ্লোমা কোয়ালিফিকেশন ইজ ইকুইভ্যালেন্ট টু হায়ার সেকেন্ডারি বা 12th। সো তোমরা যারা ডিপ্লোমা করেছো অবশ্যই তোমরা ফরেস্ট গার্ডের জন্য আবেদন করতে পারবে, সেটাতে শুধুমাত্র 10th পাস অবশ্যই আবেদন করতে পারবে। ফরেস্টারেও তোমরা আবেদন করতে পারবে, কারণ তোমাদের ডিপ্লোমা আছে। ডিপ্লোমা ইজ ইকুইভ্যালেন্ট টু 12th, ইট ইজ জেনারেলি কনসিডার্ড অ্যাজ ইকুইভ্যালেন্ট টু 12th। বুঝতে পেরেছো? অ্যাড কোয়ালিফিকেশন দেবে, কোন বোর্ড থেকে পাস করেছো, কত পার্সেন্টেজ, কোন সালে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল। এখানে দেখবে দুটো অপশন আছে, একটা হচ্ছে টোটাল মার্কস নাকি সিজিপিএ। টোটাল মার্কস দেবে, মার্কশিটটা আগে দেখবে, মার্কস যদি মেনশন না থাকে সিজিপিএ দেবে। সিজিপিএকে পার্সেন্টেজ কনভার্ট করতে আমরা বলবো ইন্টু 10 করে নাও, বা তোমাদের মার্কশিটে যদি মেনশন থাকে পার্সেন্টেজে কনভার্ট করা, তাহলে তুমি মার্কশিটে যেটা লেখা সেটা করবে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ, যদি না থাকে ইন্টু 10 তোমরা করে বসিয়ে দিতে পারবে। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, যেমন অনেকখানে 0.75 দিয়ে ইন্টু করে, অনেক ফর্মুলা আছে, ঠিক আছে? এইবার তোমাদের সবগুলো ফিল আপ করার পর, ধরো মাধ্যমিক ফিল আপ করলে সেভ দিলে, সেভ দেওয়ার পর আবার অ্যাড কোয়ালিফিকেশন দেবে, দিয়ে এভাবে গ্র্যাজুয়ালি কোয়ালিফিকেশন সবগুলো তোমরা অ্যাড করবে। মনে রাখবে মার্কশিট তোমরা আপলোড করবে পিডিএফ ফরম্যাটে, আর পিডিএফ ফাইলের ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 500 KB। যদি সাইজ বেড়ে যায় তোমরা গুগলে গিয়ে সার্চ করবে কম্প্রেস পিডিএফ অনলাইন, সেখানে মার্কশিটের পিডিএফটা আপলোড করে বলবে এক্সট্রিম কম্প্রেশন, দেখবে 500 KBর আন্ডারে তোমাদের ফাইল সাইজটা কিন্তু চলে আসবে, সেটা তারপর আপলোড করবে। সবগুলো মার্কশিট পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? এইবার নেক্সট চলে গেলে আবার আসবে আপলোড ডকুমেন্ট, সেখানে তোমরা যা যা চাইবে, যেমন পিআরটিসি লাস্টে তোমাদের কি অপশন আসবে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, ঠিক আছে? দেখো এখানে একটা অপশন আসবে সাবমিট করার পর, যেমন ফটো, এখানে 3টে অপশন আসবে। মার্কশিটগুলো তোমরা পিডিএফে আপলোড করবে, 500 KB হচ্ছে সাইজ লিমিট। লাস্টে আসবে ফটো, এটা তোমরা আপলোড করবে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে। ফটো মনে রাখবে, ফটো কিন্তু এমন দেবে, বেস্ট হবে ব্যাকগ্রাউন্ডটা যদি নীল কালারের হয়, ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লু কালারের হয় বেস্ট হবে। সামনের দিকে তাকিয়ে দেবে, সাইডে তাকাচ্ছ বা পেছনে তাকিয়ে আছো এইরকম ছবি দিলে কিন্তু হবে না, একদম ক্লিয়ার লেটেস্ট ফটো দিতে হবে। 100 KB হচ্ছে ফটো সিগনেচার, আর পিআরটিসির ফটো মানে পিআরটিসির পিডিএফ আপলোড করার তোমাদের দেখো এখানে 3টে অপশন আছে, একটা হচ্ছে ফটো, সিগনেচার, পিআরটিসি। ফটো আর সিগনেচার তোমরা আপলোড করবে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, ম্যাক্সিমাম ফাইল সাইজ হচ্ছে 100 KB। আপলোড করবে, করার পর এবার নেক্সট অপশন হচ্ছে পিআরটিসি আপলোড করবে আবার তোমরা পিডিএফ ফরম্যাটে, সেটা আবার চলে আসছে 500 KB ফাইল সাইজ, যেটা মার্কশিটের সময় ছিল। এগুলো আপলোড করে তারপর নেক্সট দিলে এখানে একটা অপশন আসবে, আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাবাভ স্টেটমেন্ট অ্যান্ড ইনফরমেশন ফার্নিশড বাই মি আর ট্রু অ্যান্ড কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এলস মাই ক্যান্ডিডেচার উইল বি ক্যান্সেলড ইনস্ট্যান্টলি। ডেট দেবে, প্লেস কোন জায়গা থেকে ফিল আপ করছো, আগরতলা হলে এখানে আগরতলা টাইপ করবে, ধর্মনগর হলে ধর্মনগর, খোয়াই হলে খোয়াই, বেলুনিয়া হলে বেলুনিয়া, উদয়পুর হলে উদয়পুর। সাবমিট অ্যাপ্লিকেশন দেবে, ঠিক আছে? ফাইনাল সাবমিট করবে, করার পর যদি তোমরা আগে ফিল আপ করে থাকো, এই এক্স সার্ভিসম্যানের এটা বা গভর্নমেন্ট এমপ্লয়ির এটা বা ল্যাঙ্গুয়েজের এটা যদি আগে না দিয়ে থাকো, লগ ইন করবে মোবাইল নাম্বার দিয়ে, এই দুটো অপশন আসবে লগ ইন করলে, এডিট অ্যাপ্লিকেশন বা প্রিন্ট। এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আগেরগুলো তোমরা চেঞ্জ করতে পারবে, বা মিসিং কিছু থাকলে সেগুলো টিক করতে পারবে বা ফিল আপ করতে পারবে। আর যারা ফাইনাল সাবমিট করে দেবে মনে রাখবে প্রিন্ট অবশ্যই কিন্তু দেবে, পিডিএফটা তোমাদের কম্পিউটারে কিন্তু সেভ হয়ে যাবে বা মোবাইলে সেভ হয়ে যাবে, সেটা একটা প্রিন্ট করে নিজেদের ফাইলে রেখে দেবে ফর ইওর কনভিনিয়েন্স। ফিল আপ করার পর মোবাইলে তোমাদের একটা মেসেজ কিন্তু চলে আসবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কি মেসেজ? যে তুমি সাকসেসফুলি ফিল আপ করেছো, অ্যাপ্লিকেশনের আইডি আসবে একটা, সেটা তুমি স্ক্রিনশট তুলে মোবাইলের গ্যালারিতে সেভ করে কিন্তু রেখে দিও, ঠিক আছে? এভাবে অপশন আসবে, আর ইউ শিওর, ইয়েস, সাবমিট দেবে ফাইনাল সাবমিট করার আগে। যদি মনে করো না কিছু এডিট করবে, নো ক্যান্সেল দেবে। সব আমরা এখানে লিখে রেখেছি, ডকুমেন্ট জেপিইজি 100 KB ম্যাক্সিমাম ফাইল সাইজ, এডুকেশন সার্টিফিকেটস বা পিআরটিসি ইন পিডিএফ ফাইল ফরম্যাট 500 KB ম্যাক্সিমাম ফাইল সাইজ। মেসেজ আসবে মোবাইলে, অ্যাপ্লাই করা শেষ হলে ফর্মটা প্রিন্ট করবে, কোনো ফিস কিন্তু নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর বারবার বলে রাখি, তোমরা এই জিনিসটা মনে রাখবে, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয়ে থাকলে বা কোনো প্রজেক্টে কাজ করছো কোনো সরকারি দপ্তরে হয়ে থাকলে, ইউ আর নট এ রেগুলার এমপ্লয়ি, সেখানে তুমি দেবে
নো আই এম নট এ গভর্নমেন্ট এমপ্লয়ি, কিচ্ছু ক্লিক করার দরকার নেই। দুটো অপশন যে আসছে, আর ইউ গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি এক্স সার্ভিসম্যান। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো অবশ্যই কিন্তু তোমাদের এনওসি লাগবে নির্দিষ্ট দপ্তর থেকে। আশা করি পুরো ফর্মটা ফিল আপ কী করে করতে হবে প্রসেসটা আমরা বলে দিলাম। আরও কিছু কোয়েরিজ থাকলে নিচে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, বা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। নোটসের জন্য এই নাম্বারেই যোগাযোগ করবে। এইবার লাস্ট জিনিস তোমাদের বলে দেই, আবার বলে দেই, পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা কিন্তু এলিজিবল না ফরেস্টার ফরেস্ট গার্ডে আবেদন করতে। পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেটসরা, ঠিক আছে, ভালো করে বুঝে রাখতে হবে। আর প্রথম থেকে কিন্তু রেগুলার পে স্কেল, এটা কিন্তু ফিক্সড পে না, প্রথম থেকেই রেগুলার পে স্কেল। ফরেস্টারে এলডিসি পে স্কেল, ফরেস্ট গার্ডে একটা গ্রেড পে কম। ফরেস্টারে এখন ঢুকলে 41% ডিএ পাচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজরা। তোমাদের বেতন প্রায় 26-27 হাজার টাকা প্রতি মাসে হবে। প্রমোশন ক্রাইটেরিয়া অলরেডি আমরা বলে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা দেখে নিও। ফরেস্টার ফরেস্ট গার্ড প্রমোশন ক্রাইটেরিয়া স্টাডি এন্ড উইন দিয়ে ইউটিউবের উপরে সার্চ বারে গিয়ে সার্চ করে ভিডিও তোমরা পেয়ে যাবে। বারবার বলে রাখছি, প্রথম লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্ট ও ইন্টারভিউ। অনেকেই বলছিলে মেডিকেল টেস্টের ব্যাপারে, দেখো মেডিকেল টেস্টটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর করবে, পরে করবে সিলেকশন প্রসেসের একদম লাস্টে, ঠিক আছে। ফিজিক্যাল ক্রাইটেরিয়া এখানে তোমাদের কি কি আছে দেখো, একটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের পুরুষদের 25 কিলোমিটার হেঁটে কাভার করতে হবে, মহিলাদের 16 কিলোমিটার হেঁটে কাভার করতে হবে 4 ঘন্টায়। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে পারবো কিনা, দেখো অবশ্যই পারবে। ইফ ইউ হ্যাভ এ উইল দেয়ার উইল অলওয়েজ বি এ ওয়ে। যদি তোমার ইচ্ছে থাকে সবসময় একটা রাস্তা বেরোবেই। আজকে থেকে হাঁটা শুরু করো, আজকে তো শেষ দিন, কালকে থেকে হাঁটা শুরু করো, কানে একটা হেডফোন লাগাও, লাগিয়ে একটা ডিস্টেন্স মাপো। প্রথম দিন 5 কিলোমিটার টার্গেট করো, গুগল ম্যাপে যাও, তোমার বাড়ি থেকে 5 কিলোমিটার টার্গেট করো। প্রথম 7 দিন এক্সপেরিমেন্ট বেসিসে নিজের সাথে কোনো বন্ধু বান্ধবকে নিয়ে যাও, দেখবে গায়েই লাগছে না 5 কিলোমিটার। পর দিন 7 কিলোমিটার করো, তারপর দিন 9 কিলোমিটার, এভাবে আস্তে আস্তে বাড়িয়ে যাও। 7 দিন পর একা একা তুমি বেরোবে, তখন টার্গেট থাকবে, যখন বডিটা ইউজ টু হয়ে যাবে হেঁটে হেঁটে 7 দিনে, তখন তোমার টার্গেট থাকবে পরীক্ষা সেন্ট্রিক প্রিপারেশনের। এখন থেকে হাঁটা শুরু করো। মনে রাখবে জগিং কিন্তু হবে না, দৌড়লে হবে না, জগ করে গেলে হবে না, স্ট্রিক্টলি হেঁটেই কিন্তু তোমাদের কভার করতে হবে। এখন থেকেই চেষ্টা করো। আর তোমাদের বারবার বলে রাখছি, লিখিত পরীক্ষা দুটোর জন্যই একদম ইজি থেকে মডারেট থেকে ইজি কোশ্চেন পেপার হবে। এখানে মেইন সমস্যা হচ্ছে ফিজিক্যাল টেস্ট, যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু বাদ হয়ে যাবে। যদি চাও এই চাকরিটা পেতে, আজকে থেকেই কিন্তু এই ফিজিক্যাল টেস্টের কিন্তু প্রিপারেশন শুরু করো। দেখো এখানে ফিজিক্যাল টেস্টে শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটের জন্য পুরুষদের জন্য হাইট হতে হবে মিনিমাম 152 সেন্টিমিটার, চেস্ট নর্মাল 79 সেন্টিমিটার, এক্সপ্যানশন মিনিমাম 5 সেন্টিমিটার। মহিলাদের এসটি ক্যাটাগরি 145 সেন্টিমিটার হাইট, চেস্ট মেজারমেন্ট নর্মাল 74, এক্সপ্যানশন 5। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেগুলো জেনারেল আর এসসি ক্যাটাগরির জন্য পুরুষদের হতে হবে হাইট 163 সেন্টিমিটার, চেস্ট মেজারমেন্ট নর্মাল 79 সেন্টিমিটার, এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। মহিলাদের ফর জেনারেল ইউআর বা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 150 সেন্টিমিটার, চেস্ট হতে হবে নর্মাল 74 সেন্টিমিটার, এক্সপ্যানশন 5 সেন্টিমিটার। বাস, আর কিছু লাগবে না। তোমাদের যাদের চোখে সমস্যা এগুলো পরে দেখা যাবে, আগে পরীক্ষা দাও। দৌড় কিন্তু দিতে পারবে না, হেঁটেই কভার করতে হবে, সেটা তোমরা প্রিপারেশন নাও, ঠিক আছে। প্রমোশন কিন্তু আছে ফরেস্টার পোস্টে, ফরেস্ট গার্ড থেকে একটা প্রমোশন পেয়ে তোমরা কিন্তু ফরেস্টার হতে পারবে। ফরেস্টার থেকে প্রমোশন পেয়ে তুমি কিন্তু এসডিএফও সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার হতে পারবে, এটা কিন্তু গ্যাজেটেড অফিসারের পোস্ট। বাকিগুলো তোমরা দেখে নিও, যেগুলো আমরা বলেছি। রেঞ্জারও তোমরা কিন্তু হতে পারবে, ঠিক আছে। সিলেবাসটা ভালো করে তোমরা দেখে নাও। ফরেস্টারের হচ্ছে এটাই সিলেবাস, রিটেন এক্সাম 170 মার্কে হবে। কিন্তু এই যে বাংলা বা ককবরকের পার্টটা যে কোনো একটা, যেটা ফিল আপ করার সময় বলেছিলাম 100তে তোমাদের অনলি 40 মার্কস পেতে হবে। এটা যতই পাবে, যদি তোমরা কেউ 90ও পাও, আর যে 40 পাবে সে কিন্তু সেম, জাস্ট কোয়ালিফাইং। এটার মার্কস সিলেকশনে কিন্তু অ্যাড হবে না। মিনিমাম 40% মার্কস টু কোয়ালিফাই। ফরেস্টারের ইন্টারভিউ হবে 30 মার্কস, রিটেন এক্সাম 170, ম্যাথস থাকছে 20 মার্কস, ইংলিশ 20 মার্কস, জিকে 100 মার্ক, সায়েন্স থাকছে আলাদা করে 30 মার্কস, ইন্টারভিউ 30, টোটাল 200 মার্কে মেরিট লিস্ট কিন্তু ওনারা প্রিপেয়ার করবেন ফরেস্টারের জন্য। তেমনিভাবে ফরেস্ট গার্ডে ম্যাথমেটিক্স থাকছে 20, ইংলিশ 30, জিকে 120, এটার মধ্যেই সায়েন্স ইনক্লুড, ইন্টারভিউ থাকছে 30, আর টোটাল কোয়ালিফাইং যে বাংলা বা ককবরক সেটাও 40 মার্কস পেতে হবে, দুটোর জন্যই সেম, টোটাল 200 মার্ক, ঠিক আছে।
বুঝতে পেরেছো? এগুলোর কমপ্লিট সিলেবাস নোটস আমাদের কাছে আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো 6033157164-এ। আর সিলেবাসটা আরও ডিটেলসে বুঝতে যে কোন সাবজেক্ট থেকে কি কি টপিকস আছে তোমরা একটু ইউটিউবে সার্চ করে নাও, বা যারা ফেসবুক পেজে দেখছো আগের ভিডিওগুলো গিয়ে প্রোফাইলে দেখে নাও। ইউটিউবে যারা দেখছো কি সার্চ করবে, ফরেস্টার ফরেস্ট গার্ড ডিটেল টপিক ওয়াইজ সিলেবাস স্টাডি ইন উইন দিয়ে সার্চ করে নাও, দেখবে পেয়ে যাবে কোন কোন সাবজেক্ট থেকে কোন টপিকসগুলো পড়তে হবে, তোমরা বুঝে যাবে। আর বারবার বলছি, যারা তোমরা আমাদের থেকে নোটস নেবে ফরেস্টার ফরেস্ট গার্ড বা দুটোর যে কোনো একটার বা দুটোর, অবশ্যই কিন্তু ফ্রি ইউটিউব ক্লাসেসগুলো কিন্তু ফলো করতে হবে। আমরা রেগুলারলি ক্লাস আপলোড করি, যারা ইউটিউবে দেখছো প্লেলিস্টে তোমরা গিয়ে দেখে নিও, যারা ফেসবুক পেজে দেখছো আমাদের প্রোফাইলে গিয়ে দেখে নিও। নোটস প্লাস ক্লাসেস ফলো করলে আশা করি তোমরা রিটেনে কিন্তু কাট অফ মার্কস কিন্তু ক্লিয়ার করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। সব কোয়েরিজ আমরা আনসার করে দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি কিছু আমরা মিস করে থাকি তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের কিন্তু জানাতে পারো। ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন ফরেস্টার ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্টের আমরা এই ভিডিওতে তোমাদের সকলকে কিন্তু বলে দিলাম। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো, যারা ইউটিউবে দেখছো পেজটা ফলো করো, যারা ফেসবুক পেজে দেখছো। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।